চট্টগ্রামের পটিয়ায় ঐতিহ্যবাহী চানখালী সংযোগ খালের খনন কার্যক্রম পরিদর্শন করেছেন চট্টগ্রাম ১২ পটিয়া আসনের সংসদ সদস্য আলহাজ এনামুল হক এনাম। রোববার ৩ মে দুপুরে তিনি পটিয়া সরকারি কলেজ সংলগ্ন খনন কাজের অগ্রগতি সরেজমিনে ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। পরিদর্শনকালে এমপি এনাম বলেন, পটিয়ার জলবদ্ধতা নিরসনে চানখালী খালের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন পর পুনঃখননের ফলে পানির নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, কৃষিকাজে পানির প্রাপ্যতা বাড়বে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে। তিনি আরও বলেন, দেশের বিভিন্ন এলাকায় খাল খননের মাধ্যমে কৃষি ও জলাবদ্ধতা সমস্যার সমাধানে সরকার কাজ করছে। এরই অংশ হিসেবে পটিয়ার এই গুরুত্বপূর্ণ খাল পুনঃখনন করা হচ্ছে, যা স্থানীয় জনজীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। এমপি এনাম কাজের গুণগত মান বজায় রেখে দ্রুত সময়ের মধ্যে খনন কাজ সম্পন্ন করার নির্দেশ দেন এবং খালের স্বাভাবিক প্রবাহ সচল রাখতে স্থানীয়দের সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলার নির্বাহী অফিসার ফারহানুর রহমান, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক, পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ নুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, পৌরসভা বিএনপির সদস্য সচিব গাজী আবু তাহের, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম, পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মইনুল আলম ছোটন, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী আবুল কাশেম, আব্দুল মাহবুব সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা। উল্লেখ্য, পটিয়া শহরের পানি নিষ্কাশনের অন্যতম মাধ্যম চানখালী খালটি দীর্ঘদিন পলি জমে ভরাট হয়ে পড়ায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হতো। চলমান খনন কার্যক্রম শেষ হলে এ সমস্যার স্থায়ী সমাধান হবে বলে আশা করছেন স্থানীয়রা।